যেসব রাষ্ট্র অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে ভূমিকা রেখেছে বা সহযোগিতা করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। শুক্রবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। চিঠিতে ইরাভানি লেখেন, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং জর্ডান বাস্তব পরিস্থিতির মূল কারণগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে ও একটি গুরুত্বপূর্ণ সত্যকে অবহেলা করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসন ইরানের বিরুদ্ধে আগ্রাসী ও অবৈধ হামলা চালিয়েছে, অথচ তারা উল্টো ইরানকেই দায়ী করার চেষ্টা করছে, যা বাস্তব ও আইনি প্রেক্ষাপট বিকৃত করার শামিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক অবৈধ শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের গুরুতর, পদ্ধতিগত ও ব্যাপক লঙ্ঘন। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধাপরাধে ৩,৩৭৫ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন। ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইরান জুড়ে ১,২৫,৬৩০টির বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ লাখের বেশি আবাসিক ভবন রয়েছে, যেগুলোর কিছু সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া ২৩,৫০০টি বাণিজ্যিক স্থাপনা এবং ৩৩৯টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩২টি বিশ্ববিদ্যালয়, ৮৫৭টি স্কুল এবং ২০টি রেড ক্রিসেন্ট কেন্দ্র হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ এবং রেলপথ, সেতু, অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল কারখানা, বিমানবন্দর ও যাত্রীবাহী বিমানসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।